অনেক পুরুষই মনে করে থাকেন বা অনেকেই মনে করে থাকেন যে যদি তিনি কিছুদিনের জন্য সহবাস না করে থাকেন, সেটা আমরা বলে থাকি যে হয়তোবা তিনি হস্তমৈথুনও করছেন না, কিংবা তিনি তার স্ত্রী থেকে দূরে আছেন, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা বলছি যে সেই ক্ষেত্রে হয়তোবা তার বীর্যের পরিমাণটা বেড়ে যেতে পারে। অর্থাৎ একটা ধারণা রয়েই গেছে যে অনেকে মনে করে থাকেন যে যদি তারা একটা লম্বা সময় ধরে স্বামী স্ত্রী যদি সহবাস না করে থাকেন, সেটা হতে পারে স্বামী স্ত্রী সহবাস না করে থাকলেও, এবং হতে পারে যে হস্তমৈথুনের মাধ্যমে যদি তিনি বীর্যটাকে শরীর থেকে বের না করেন, সেই ক্ষেত্রে তার বীর্যের যে পরিমাণটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে। এরকম একটা ধারণা অনেকেই মনে করে থাকেন এবং বেশিরভাগ মানুষ এটা মনে করে থাকেন। আজকে মূলত বলবো যে আসলে এই ধারণাটা কি আসলে সঠিক না। এই ধারণাটা আসলে সঠিক না। একটা প্রচলিত প্রথা রয়েছে, অনেকেই জানেন এই শব্দটা, সে নো নাট নভেম্বর। অনেকে মনে করে থাকেন যে নভেম্বর মাসে কখনোই তিনি একবারের জন্য তিনি সহবাসও করবেন না তার স্ত্রীর সাথে, এবং তিনি হস্তমৈথুন মাস্টারবেশনও করবেন না। এরকম একটা প্রচলিত একটা প্রথা রয়েছে, এবং সেই ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে যেহেতু পুরো মাসটা জুড়েই তিনি এই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখছেন, তাহলে তিনি যখন এই 1 মাস পরে তিনি যখন আবার শারীরিক সম্পর্কে যাবেন, অর্থাৎ তিনি যখন তার স্ত্রীর সাথে সহবাসে যাবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার যে বীর্যটা রয়েছে এটা পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এটার হয়তোবা ঘনত্বটাও বাড়বে। এই ধারণাটা ভুল। আসলে একটা গবেষণা রয়েছে এবং সেই গবেষণায় দেখা গেছে যে প্রায় 10 জন, একদিকে প্রায় 10 জন পুরুষ এবং আরেকদিকে প্রায় 30 জন পুরুষের মধ্যে একটা গবেষণা করা হয়। যদিও সংখ্যাটা খুবই কম, কিন্তু তারপরও এই গবেষণার মাধ্যমে দেখা যায় যে যারা 10 জন যে পুরুষ রয়েছেন, যারা কিনা আপনার সহবাসও করেননি তাদের স্ত্রীর সাথে এবং হস্তমৈথুনও করেননি, এবং এই সংখ্যাটা ছিল প্রায় 2 সপ্তাহেরও বেশি। এবং আরেকদিকে দেখা যাচ্ছে যে যাদের সংখ্যা প্রায় 30 জনের মতো, এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা প্রায় 1 সপ্তাহ ধরে তাদের স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন নাই, এবং পাশাপাশি প্রায় 1 সপ্তাহের মতো তারা কোনো রকমের হস্তমৈথুনে লিপ্ত হননি। এবং দুই পক্ষ থেকেই যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, গবেষণা দেখা গেল যে যারা মূলত প্রায় 7 দিনের মতো, আমরা বলছি যে 7 দিনের মতো যারা অ্যাবস্টিনেন্স এটা মেনটেন করেছে, বজায় রেখেছে, অর্থাৎ যারা 7 দিনের মতো স্ত্রীর সাথে সহবাস করেননি এবং যারা এই 7 দিন হস্তমৈথুনও করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু বীর্যের যে পরিমাণটা এটা বৃদ্ধি পেয়েছে, এবং এটার সংখ্যাটা ছিল শতকরা প্রায় 12%। আবার দেখা গেছে যে যারা 10 জন পুরুষের মধ্যে যেটি করা হয়েছিল, সেখানে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে 2 সপ্তাহ ধরে যারা এই যে সহবাস থেকে নিজেদেরকে দূরে রেখেছিল স্ত্রীর সাথে সহবাস থেকে, এবং পাশাপাশি তারা যারা হস্তমৈথুনও করেননি, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে এই বীর্যটা বৃদ্ধির পরিমাণটা খুবই কম, এবং এটা ছিল মাত্র 3%। অর্থাৎ গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র যদি আপনি সবচেয়ে ভালো হয় যে যদি 4 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন, তবে তারপরও বিভিন্ন গবেষণায় এসেছে যে যদি 4 থেকে 5 দিন সহবাস থেকে নিজেকে বিরত রাখা যায় এবং হস্তমৈথুন থেকে নিজেকে বিরত রাখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু বীর্যের পরিমাণটা বৃদ্ধি পায়। অর্থাৎ সেই ক্ষেত্রে বীর্যের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তোবা শুক্রাণুর পরিমাণও বাড়তে পারে। তবে সেখানে অনেকগুলো বিষয় আছে, সেই প্রত্যেকটা বিষয় খেয়াল করতে হবে যে একজন পুরুষের শারীরিক দিক থেকে তিনি কতটুকু, স্বাস্থ্যগত দিক থেকে বা শারীরিক দিক থেকে তিনি কতটুকু সুস্বাস্থ্যের অধিকারী, এবং তার শারীরিক যে হরমোনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। অর্থাৎ আমরা বলছি যে বীর্যের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এমন না যে আপনি 1 মাস আপনি সহবাস থেকে নিজেকে আলাদা রাখলেন, স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হলেন না, এবং 1 মাস আপনি হস্তমৈথুনও করলেন না। আবার অনেকে কিন্তু মনে করে থাকেন, বিশেষ করে নো নাট নভেম্বরের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে যখন সকালবেলা তার স্বপ্নদোষ হয়ে থাকে, যেহেতু স্বপ্নদোষ শব্দটা অনেক পরিচিত, সেই জন্য আমি স্বপ্নদোষই ব্যবহার করছি, যেটাকে আমরা আসলে আমরা বলে থাকছি যে নাইট এমিশন, বা যেটাকে আমরা বলে থাকছি নাইট এমিশন। তো সেই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় সকালবেলা, ভোরে বা দিনের বেলা যে কোনো সময় অনেক সময় তাদের পুরুষ লিঙ্গ থেকে বীর্যটা বেরিয়ে আসে, এবং এটা কিন্তু আপনা আপনি বেরিয়ে আসে। তিনি কোনো খারাপ চিন্তাও করছেন না, তিনি যৌন উত্তেজক কোনো বিষয় বস্তুর সাথে সম্পৃক্তও না, কিন্তু এটা কিন্তু নিজে থেকে তৈরি হয়ে আসছে। অর্থাৎ যে বীর্যটা তার শরীরে তৈরি হচ্ছে অতিরিক্ত পরিমাণে, সেটা কিন্তু একটা সময় বের হয়ে আসে। সেটা এমন না যে সেটা আপনি জোর করে বের করে দিয়েছেন, এবং তার ফলে হয় কি যে অনেক সময় যারা এই নো নাট নভেম্বর এই বিষয়টাকে মেনে চলতে চান, তাদের মধ্যে একটা খুবই একটা খারাপ অনুভূতি কাজ করে যে তিনি হয়তোবা এই জিনিসটা মানছেন না, এবং যার কারণে তার হয়তোবা বীর্যের যে পরিমাণটা সেটা বৃদ্ধি পাবে না। এই ধারণাটাও ভুল। আসলে গবেষণায় যেহেতু দেখা গেছে যে আপনি শুধুমাত্র 4 থেকে 5 দিন যদি আপনি এই স্ত্রীর সাথে সহবাস থেকে নিজেকে বিরত রাখতে পারেন এবং হস্তমৈথুন না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বীর্যের যে পরিমাণটা সেটা বৃদ্ধি পাবে। তবে এখানে আরও বেশ কিছু বিষয় নির্ভর করছে, সেটা আসলে আমরা সবসময় বলে থাকি যে যাদের ক্ষেত্রে আপনার
বীর্য পরীক্ষাটা জরুরি হয়ে থাকে। সেই ক্ষেত্রে একদিকে যেমন মানটাও খুবই জরুরি, আরেকদিকে কিন্তু হচ্ছে পরিমাণটাও জরুরি। অর্থাৎ বীর্যের যদি আমরা বলছি যে বীর্যের যদি পরিমাণটা বেড়ে যায় সেটা অবশ্যই ভালো, কিন্তু সবসময় কিন্তু বীর্যের পরিমাণ বাড়া মানেই যে সেখানে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি তাও কিন্তু না। অনেক সময় দেখা যায় যে অনেকের বীর্যের পরিমাণটা অনেক বেশি থাকে কিন্তু সেখানে শুক্রাণু থাকেই না, এবং অনেক সময় শুক্রাণু খুবই কম থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীর্যের পরিমাণটা স্বাভাবিক বা কম থাকে কিন্তু সেখানে যতটুকু শুক্রাণু থাকে সেটা কিন্তু কার্যক্ষম। অর্থাৎ বীর্যের পরিমাণ নিয়ে খুব বেশি হচ্ছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অনেকে মনে করে থাকেন যে হচ্ছে যদি বেশি পরিমাণে বীর্য না বের হয় সেক্ষেত্রে হয়তোবা তিনি তার স্ত্রীকে তৃপ্ত করতে পারবেন না, কিংবা তিনি নিজেও হয়তোবা সন্তুষ্টি লাভ করবেন না। অনেকে এটা লাভ করেন না শুধুমাত্র এই ধারণা থেকে, কেননা আগে থেকে তার মস্তিষ্কে হচ্ছে এই ধারণাটা রয়ে যায় যে যত বেশি হয়তোবা বীর্য বের হয়ে আসবে তত হয়তোবা তিনি তত বেশি তৃপ্তি পাবেন বা যৌন তৃপ্তি তিনি ভোগ করতে পারবেন। এই ধারণাটা ভুল। আসলে বীর্য